দর্শক গণকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগত জানাই আমি ইয়ামিন পাটোয়ারি। আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর কালিয়াকৈর উপজেলার হরতকিতলী গ্রামের ঠিক খাড়াজোড়ার আগে যে একটি পাম্প রয়েছে ভাই কিং ফিলিং স্টেশন, সেই ঠিক ফিলিং স্টেশনের সামনে কিন্তু আমি অবস্থান করছি। আমি যদি একটু বলে রাখি যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আসলে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেলেও বাংলাদেশে তার প্রভাবটা পড়েছে। এবং আমি কিন্তু সকাল থেকে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন আ আ তেলের পাম্পগুলোতে আসলে ঘুরে দেখেছি, ফিলিং স্টেশনে আসলে ঘুরে দেখেছি। যেমনটি দেখেছি যে আসলে বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু তারা আসলে তেল দিচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন ক্রেতারা যারা যানবাহনে করে আসছেন, মোটরসাইকেল যোগে কিংবা প্রাইভেট কার নিয়ে বা বিভিন্ন যানবাহনে নিয়ে যারা আসছেন, তারা কিন্তু যেমনটি অভিযোগ করেছেন যে আসলে এই পাম্পগুলোতে তেল থাকা সত্ত্বেও কিন্তু তারা আসলে তেল দিচ্ছে না। তো এমন অভিযোগে কিন্তু আমি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন যে স্টেশন রয়েছে, ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে আমি আসলে গিয়েছি এবং দেখেছি যে আসলে তারা কিন্তু আসলে এক প্রকার সামনে দড়ি কিংবা সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে আসলে যে বন্ধ রয়েছে, তাদের তেল মজুদ নেই এমনটি তারা জানিয়েছেন। কিন্তু আমি যেই স্থানটি রয়েছি, এই যে ভাইকিং ফিলিং স্টেশন, এই স্টেশনে আমি এসে কিন্তু দেখেছি যে আসলে এখানে শুধুমাত্র অকটেন দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে আসলে তাদের এখানে শুধুমাত্র অকটেনই মজুদ রয়েছে এবং ডিজেল কিংবা পেট্রোল এটি না থাকার কারণে তারা কিন্তু আসলে অকটেন সরবরাহ করে যাচ্ছেন। এবং এখানে বিভিন্ন আমি এসে কিন্তু বিভিন্ন মোটরসাইকেল যোগে, যানবাহনের যোগে কিন্তু অনেকে আসছেন এবং এখান থেকে কিন্তু আসলে অকটেন নিয়ে যাচ্ছেন। এবং আমি তার সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছিলেন যে আসলে বিভিন্ন পাম্পে যাওয়া সত্ত্বেও কিন্তু তারা আসলে অকটেনটাও পর্যন্ত পায়নি এবং তারা কিন্তু অভিযোগ করেছেন যে আসলে তেলের দাম বৃদ্ধির এই একটি সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে এই স্টেশনগুলোতে আসলে তারা তেল দিচ্ছে না। তবে এই যে স্টেশনে আমি এখন রয়েছি, যে খাড়াজোড়া কালিয়াকৈর উপজেলার যে খাড়াজোড়া এলাকায় যেই স্টেশনে আমি রয়েছি, এই স্টেশনে কিন্তু আমি এসে একটু হলেও ভিন্ন বিষয় দেখেছি। সেটি হলো কিন্তু এখানে কিন্তু তারা আসলে যে অকটেনটা রয়েছে, সেই অকটেন কিন্তু আসলে তারা সরবরাহ করে যাচ্ছে এবং গ্রাহক কিন্তু এখানে এসে তাদের অকটেনগুলো নিচ্ছে। আমি যদি এখানে এক কর্মকর্তার সাথে কথা বলি যে আসলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্টেশনে কিন্তু আসলে যে অভিযোগটা রয়েছে যে তাদের তেল এবং ডিজেল থাকা সত্ত্বেও তারা দিচ্ছেন এবং আপনার এখানে এসে আমি যতটুকু দেখেছি যে আপনারা অকটেনটা চালিয়ে যাচ্ছেন। তো অকটেনটা কত মজুদ রয়েছে কিংবা ডিজেল পেট্রোল মজুদ রয়েছে কিনা আপনার এই স্টেশনে? আমাদের কোনো ডিজেল মজুত নাই। অকটেন যা ছিল কালকে ছিল সেটুকু দিয়ে বেচতেছি। কিছুক্ষণ পরে আমাদের শেষ হয়ে যাবে। অন্যান্য যেই ফিলিং স্টেশনে দেখেছি যে আসলে তারা অকটেনও দিচ্ছে না এবং আপনারা অকটেন চালিয়ে যাচ্ছেন। কোনো দিক নির্দেশনা রয়েছিল কিনা? তাদের হয়তো আনা হয় নাই, তাই তাদের বেচা হইতেছে না, তাদের দিচ্ছে না। গুডনাইটে নারায়ণগঞ্জ থেকে আনা পারতেছে না, তাই বেচতে পারে নাই। অকটেন যতক্ষণ আপনার এই স্টেশনে মজুদ রয়েছে ততক্ষণ কি আপনারা অকটেন চালিয়ে যাবেন কিনা? আমাদের চালে যতক্ষণ চলবো ততক্ষণ চালিয়ে যাব। দর্শক শুনলেন যে স্টেশনে যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আসলে জানালেন যে আসলে তাদের অকটেন মজুদ থাকার কারণে কিন্তু তারা আসলে এই স্টেশন থেকে কিন্তু গ্রাহকদের অকটেন দিতে পারতেছেন এবং ডিজেল কিংবা পেট্রোল তাদের এই স্টেশনে মজুদ না থাকার কারণে কিন্তু আসলে তারা ডিজেল কিংবা পেট্রোল তারা দিচ্ছে না। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে একজন গ্রাহকের সাথে যিনি মোটরসাইকেল যোগে এখানে এসেছেন, যে আপনি কি এর আগে অন্য কোনো স্টেশনে গেছেন কিনা অকটেন নেওয়ার জন্য? না, না যাই নাই। কোনো স্টেশন থেকে ফেরত দিচ্ছিল, তো এরকম কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, দেখতেছি ফেসবুক, ইউটিউবে যে এরকম অনেক আছে যে ঘুরে দিতেছে, তেল নাই বলতেছে। হঠাৎ করে ২ দিন না হতেই তেল মজুত নাই, এরকমটা অভিযোগে আপনি কি মনে করছেন? আমি মনে করতেছি এটা অনেক মানুষের ভোগান্তি দিয়ে সৃষ্টি করতেছে। তেল থাকতেও তেল দিতেছে না। অনেক ই করতেছে তারা। এটা বড় একটা সিন্ডিকেটের ই করতেছে তারা। দর্শক যেমনটি শুনলেন, একজন ক্রেতা কিন্তু তিনি অভিযোগ করলেন, সরাসরি অভিযোগ ছড়িয়ে দিলেন যে আসলে তেল মজুত রাখতেছে তারা এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু তারা আসলে যে পাম্পে রয়েছে সে পাম্পগুলো কিন্তু আসলে তেল দিচ্ছে না। তো কালিয়াকৈর উপজেলা থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। সঙ্গে রয়েছিলাম আমি ইয়ামিন পাটোয়ারি। এরপরে যেকোনো তথ্য জানাতে সরাসরি যুক্ত থাকবো গণকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।